এটা চকবাজারের লোক আছে, হ্যাঁ, ওদের থেকে নেই প্রোডাক্ট, মানে ওরা সব কিছু রেডি করে দেয়, ওদের স্টিকার না নিয়ে আমার দোকানে স্টিকার লাগাই দিচ্ছি আমি। 500 টাকার একটা প্রোডাক্ট আপনি 4500 টাকা বিক্রি করবেন? আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। এই ম্যানেজার কে? ম্যানেজার কে? ম্যানেজার কে? আপনি কে? ভাই ভাই, তা আপনি থাকেন ভাই যে আমি ফোন দিয়েছি চাইনিজ কি আপনি ইম্পোর্ট করেন? না কোথা থেকে নেন? কোথা থেকে সংগ্রহ করেন? কাছ থেকে নেই কার থেকে? ব্যাগে করে কেন আনছেন? এদিকে আসুন, এই যে ব্যাগে কেন এগুলো, বাজার ব্যাগে কেন? কাস্টমার নিচ্ছে ভাই, এখানে রেখে গেছে কাস্টমার নিচ্ছে। অর্ডার দিয়ে নিচ্ছে? হ্যাঁ আপনি কোথা থেকে এনেছেন? এটা কিন্তু আমি আসতে হ্যাঁ হ্যাঁ, কি ইন্টুলের কাছ থেকে কিনা হয়েছে। কোন ইম্পোর্টার? এটা আপনার ইয়ে কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি এটা হলো আপনার কোথায়? এই যে পল্টন পল্টন। চিনি আছে দেখা সবগুলো ওখান থেকে নেন? বিভিন্ন আরও আছে। নেন দেশে যেখান থেকে আপনি তো একটাও এলসি করেন না, নিজে তো একটাও ইম্পোর্ট করেন না। না না যে ইম্পোর্টারের কাছ থেকে নেন সবগুলো কাস্টমার বের করেন। দেখেন দেখি আমাকে ঢুকতে দেন। আপনি ইম্পোর্টারের কাছ থেকে নেন, এটা বাইরের পণ্য। কিছু কিছু পণ্য আছে যেগুলোর বিএসটি এর মান সনদ লাগে, হ্যাঁ, টেস্টিং সার্টিফিকেট লাগে। এরপরে এটা তো আপনার ইয়ে লাগবে, এমআরপি লাগবে। এমআরপি কই? কোনোটার মূল্য লেখা নেই। না যেগুলো আপনি যেখানে ডিসকাউন্ট করে এই যে এটা দেখেন, এটা হলো বিজ্ঞান, এটা কি হেয়ার কালার? এটার ইম্পোর্টার কে? এর ডিস্ট্রিবিউটার কোথায় এটা? এটা হলো কলকাতা। আপনি নিয়েছেন সরাসরি ওনার থেকে? হ্যাঁ সবই আছে। সব ডকুমেন্টস আছে? এটা তো আমাদের দেশীয় না, এটা কি না এটা হলো বাইরের? তো এগুলো কি ইয়ে নাই, ইম্পোর্টার নাই, মূল্য লেখা নাই, আমদানিকারক নেই। আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে নিল পণ্যে এটা আমদানিকারকের নাম ঠিকানা সহ তথ্য থাকবে, এমআরপি থাকবে। আর যেগুলো বিএসটি এর মান সনদ লাগে, বিএসটি এর এখানে মান সনদের চিহ্ন থাকবে। এর আগে বলে গিয়েছিলাম না, আপনি ছিলেন? না কোথা থেকে পেয়েছে এটা? আপনি না বললেন মেয়াদ উত্তীর্ণ আলাদা রাখেন, আপনি তো ডিসপ্লেতে পেলাম। এই যে মেয়াদ উত্তীর্ণ দেখেন, 2 বছরের অধিক সময় হয়ে গেছে এটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার। মেয়াদগুলো মুছে দেন না, রিমুভ করে ফেলেন না মেয়াদ উত্তীর্ণ হলে? আমি কেন করবো ভাই? কেন করবেন? এটা কি চাইনিজ না? মেড ইন পিআরসি, হ্যাঁ তাই পিপলস রিপাবলিক অফ চায়না। কেন ইম্পোর্টার নেই। শেভিং জেল এটা ভিতরে সাদা, উপরে কেন কালো? এটা লোকাল কাছে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। আর সম্ভব না হলে আমারে জানাই দিয়েন যে পারি না। কোথা থেকে নিয়েছেন এটা? শিমুল বিউটি প্রোডাক্টস, ঢাকা, বাংলাদেশ। এটা কি কোনো অ্যাড্রেস হয়েছে? Stella feature, next level, well done, side by side, fridge. এটা তো ডার্কিন, তো তাহলে তাদের ঠিকানা দেয়নি কে? আমাদের দেশি কোম্পানি। না 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 এটার প্রাইস কত? এটা কি বলেন তো, ক্যারাটিন, এটার মূল্য কত? এটা 2200 টাকা লেখা আছে। না, চায়না প্রোডাক্ট লেখা থাকে না। চায়না প্রোডাক্ট কে আনছে? আপনি এনেছেন? না না, ইম্পোর্টার যাবে। ইম্পোর্টার লিখবে। এটার মূল্য কত? আমি তো দেখেছি এখানে টেক 45, কত 4500 লেখা। আমাদের রেট করা আর কি এটা। আপনি তো কত বললেন এটা? আপনি 2200 বললেন না? আবার কেনা 2200 টাকা। আচ্ছা, বুঝলাম না, 500 টাকার একটু একটা বেশি। প্রোডাক্ট আপনি 4500 টাকা বিক্রি করবেন? ওইটা লিখা আছে না, পরে বার্গেনিং করতে কমায়। তো ধরেন আমার কাছে আপনি চাইলেন 4500 টাকা, যদিও এই ধরনের জিনিস আমি ব্যবহার করি না, তারপর আমি আপনাকে কত বলবো? 4000, 2200 থেকে শুরু করে ভাইয়া। তাই না? জি। এত এত অপশনের দরকারটা কি? আপনি এটাকে আপনার যে আমদানিকারক রয়েছে তিনি এটার মূল্য নির্ধারণ করে দিবে, আপনি বিক্রি করবেন। এগুলো কি? তো আপনি যেহেতু ইম্পোর্টার না, আপনি ইম্পোর্টার থেকে এগুলো সংগ্রহ করেন, ঠিক আছে? প্রথম কথা হলো যে ইম্পোর্টার, সে ইম্পোর্ট করে কিনা তার ডকুমেন্টস লাগবে। জি। হ্যাঁ, আর ওই ইম্পোর্টারের যাবতীয় একদম লেভেলে তার লেবেলিং করা থাকবে, আমদানিকারকের নাম ঠিকানা তথ্য এবং এমআরপি থাকবে। আর যেগুলো বিএসটির ম্যান্ডেটরি মান সনদ নিতে হবে, এটা বিএসটি টেস্ট করে মান সনদের চিহ্ন থাকতে হবে। এটা বলে গিয়েছিলাম কিন্তু। তা কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? আর ওদের ইয়ে আছে আমার কাছে, কি আছে? ভাউচার আছে। এগুলো আসল কি নকল বোঝার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই কার্টুনে কি প্রোডাক্ট নিচ্ছে তো। কি সেল করেছেন? আর মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো কোথায় রাখেন? পেঁয়াজ হচ্ছে ম্যাক্সিমাম ফেলে দেওয়া হয়, গার্বেজ করে দেওয়া হয়। এটা চুলের রিপোর্টিং, চুল স্ট্রেট করার মেডিসিন। আর ওগুলো কি?
এগুলো আমাদের দেশ অ্যাপ্রিকট এগুলো কি ওই কার্টনগুলো কি কি? এটা চুল কাটার মেশিন। আপনি এখানে কোনো প্যাকেজিং করেন না? না, এটা দিয়ে কি করেন আপনারা? এটা শ্যাম্পু পার্লারে নেয় এটা শ্যাম্পু। এই যে দেখছেন এটা রিমুভ করা, স্যার। এখানে দেখেন, এখানে শ্যাম্পু এটা মানে রিমুভ করা, দেখি একটু দেখি প্লিজ। রিমুভ করা। এটা তুলে ফেলেছেন কেন? আবার এই যে সেম জিনিস দেখেন, এই যে সেম জিনিস এখানে তো আছে। তুলি নেই স্যার, এখান থেকে লিক করাতে এটা মুছে আমাকে গেছে। বল লিক করছে আপনার নিচে দিয়ে, শ্যাম্পু পড়ে যাবে। এখানে স্টিকারে কি? না, স্টিকারের সাথে কি সম্পর্ক? সাইডে লাগছে, এখানে দেখেন, এখানে লাগছে, এখানে মানে শ্যাম্পুর কারণে এটা উঠে গেছে? উঠে গেছে হয়তো, আমি জানি না আচ্ছা, স্যার। আমাকে বলেন আপনি শ্যাম্পুর কারণে তো এই যে এখান দিয়ে আরো অনেক লেখা আছে, এগুলো ওঠার কথা। এই শ্যাম্পু এটা অন্য সিল কিছু করা, উঠেছে? এটা এই সিল শ্যাম্পু করা আর নাই স্যার, ভাই? এটা প্রিন্ট করা। এটা কিন্তু মনে হচ্ছে, কারণ আমি সিল দেওয়া বলি, এটা। এটা সিল দেয়া কেন? এখানে এটা তো সিল করা extra। স্যার। এটা সেই সিলটা এই আপনি সিলটা কে দিচ্ছেন কিনা দিয়েছে? সেটা এই বলেন। যে তৈরি করে সে দিচ্ছে কে না, তৈরি সে করে? যদি দেয়, দেখেন একটা জিনিস একটু ক্লিয়ারলি জি, দেখেন। এক্সপায়ার এই শব্দটা দুইবার কেন? এটা মানে আমাদের স্টিকার করা থাকে তো, মনে করেন 1000 পিস করা আছে। এইটা করলো, এটার পরে মনে করেন 3 বছরের ইয়ে থাকে, মেয়াদ থাকে। ওটা শেষ হয়ে গেলে আবার তো নতুন করে স্টিকার, নতুন মাল বানালে তো নতুন করে স্টিকার দিতে হবে, ডেট দিতে হবে। ওইভাবেই ডেট দিয়ে এই জন্য ওই যে যখন এটা মেয়াদ চলে গেছে এটা সরাই ফেলবো, নতুন সিল করে এটা বসাবো। এটা তো সম্ভব। তর্কে যাচ্ছি না স্যার। আচ্ছা ভাই, আপনি যেটা বলছেন স্যার, একটু আপনার অনুমতি নিয়ে বলি। সেটা হচ্ছে এটা কি বাংলাদেশি প্রোডাক্ট? বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি। কারা তৈরি করে এটা? এইটা স্যার রেডিমেড সবাই বিক্রি করে, সব দোকানে পাওয়া যায়। নো প্রবলেম, মানে কারা তৈরি কোম্পানির করে? নাম কি? কোম্পানির নামটা কি? এই যে আমার দোকানের নাম দিছি আমি, বুলি নাম দিছি। এই যে তা উনি আপনি দোকানের নাম উৎপাদনকারী? দিয়েছেন। না না না, আমি আমার স্টিকার আমি দিয়ে দিই, ওরা আপনি সোজা কথা বলেন, এই স্টিকারগুলো বের করেন। মানে আপনি সিল মারছেন না? আমি মারতেছি না, যারা কিনতেছি ওরা লাগাই দিতেছি। মানে আজকের মাল নিলে ওরা যদি মনে করেন 3 বছরের জন্য তাহলে এই স্টিকার আপনার কাছে, যে সিল মারে তার কাছে থাকবে, আপনার কাছে কেন? দিয়ে দিই আমরা। আমি বুঝি নাই। মানে যাদের কাছে প্রোডাক্ট নেই তাদের কাছে আমরা নেন না বিক্রি করেন? বিক্রি করি, নেই যার কাছ থেকে নেই। আপনি যাদের কাছে এই পণ্যগুলো ক্রয় করেন, যাদের থেকে, ওরা আপনাকে স্টিকার দিয়ে দেয়। আমি স্টিকার দিয়ে দিই থাকি আমার নামে, মানে আমার দোকানে মনোগ্রাম দিয়ে করা তো, এটা আমি দিয়ে দিচ্ছি। যে অন্যগুলোতে ওই আমার মনোগ্রাম নাই, যেমন নর্মাল যেগুলো, যেমন ইয়ে দেখাতো একটা, আজ যেটা এই দেখাতো, পণ্যটার উৎপাদনকারীকে বলেন। এটা চকবাজারের লোক আছে, হ্যাঁ। ওদের থেকে নেই প্রোডাক্ট, মানে ওরা সব কিছু রেডি করে দেয়, ওদের স্টিকার না নিয়ে আমার দোকানে স্টিকার লাগাই দিচ্ছি আমি একটা। এই পার্থক্য। চকবাজার কার থেকে নেন দেখি? এটা দিয়ে- দেন অ্যাড্রেস দেন, তার সাথে কথা বলুন। ভাই শ্যাম্পুটা তো একটা সফিস্টিকেটেড প্রোডাক্ট, তাই না? এটা তো একজন আপনি লাগবে, উৎপাদনকারী লাগবে। সেই উৎপাদনকারীটাকে উনি নিজেই এটা উৎপাদনকারী নাই, আপনি নিজে স্টিকার তৈরি করে চকবাজার থেকে বাল্কে কিনে নিয়ে আপনি এটা কন্টেনারে এগুলো আমরা করে 12 আপনি পিস সেল 24 করছেন। স্টিকার কিনি স্যার, শেষ হলে আবার নতুন করে নিয়ে আসি। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর আছে স্টিকার, আর আছে? এটা আপনি করবেন না। এই পণ্যের এই যে দেখেন, এটার উৎপাদনকারী নাই, কোনো ঠিকানা নাই। এটার আপনি যেহেতু এখানে আপনাদের দামও লিখলেন না এখানে, মূল্য কত এটা? এটা 850 টাকা। ও মুখে মুখে তো। মৌখিক? বাংলাদেশি প্রোডাক্টের দাম লিখে রাখা আছে। কোনো প্রোডাক্টের দাম লেখা নিয়ম নাই? নিয়ম নাই না, ওইটা না, মানে কোনোটার মধ্যে product নিয়ম আছে কিনা সেটা বলেন। নিয়ম থাকতে পারে, কিন্তু কোথাও দাম লেখা নেই কিন্তু। ঠিক আছে। আহা, ঢাকা জেলা লেখছেন, এটা ঢাকা বিভাগ করে স্যারের জেলা। একজন স্টাফ দেখলাম না, তুমি ওই যে সিল মারে যে সিলটা নিয়ে আসো যাও। হ্যাঁ, সিল নাই স্যার, বিশ্বাস রাখেন। আচ্ছা, এটা গেল শ্যাম্পু, পার্লারে আপনার ডেলিভারি দেন। স্যার আপনার কথা লিখছেন। হ্যাঁ, ডেলিভারি দিচ্ছেন, এটা একটা বিষয়। আর কোনটা আপনি নিজে স্টিকার দিয়ে আর দেন, কোনো ওরা sticker নেই। তৈরি করে দেয়? পুরো দোকান দেখেন, এটা ছাড়া কোনো স্টিকার নেই। এটা ছাড়া কোনোটাই নেই। সহজ কথা হচ্ছে, এটার তো একজন উৎপাদনকারী আছে, কোনটা কোন প্রপোর্শনেটলি মিলাবে, তারপর এটা বিক্রি করবে, তাই না? আপনার এখানে ইউনিলিভার, এই যে সানসিল্ক শ্যাম্পুটা দেন, একটু দেন। এখানে কি দেখছেন? সব ডিটেলস লিখে আছে। না, ডিটেলস নয়, বিএসটি এর একটা যে লোগো আছে, তার মানে কি শ্যাম্পু হচ্ছে বিএসটি এর বাধ্যতামূলক পণ্যের অন্তর্গত। তা আপনি নিজে বানিয়ে নিজের নামে দিচ্ছেন, তাহলে এটা বিএসটি থেকে আপনি কি এটা মান করেছেন, মানে স্ট্যান্ডার্ডাইজ করিয়েছেন? এটা স্যার রেডিমেড সবাই পাওয়া যায়, একজন একটা স্টিকার ইউজ করে, মানে আমি আমারটাই একটা স্টিকার ইউজ করছি আমার দোকানে। এই রেডিমেডটা কারা তৈরি করে, একটু ঠিকানাটা দেন তো। ঠিকানা তো চকবাজার তো বিশাল বড় মার্কেট, কে কোথা থেকে আসে। আপনি যেটা থেকে আনেন ওটা দেন। ব্রোকার আছে স্যার, ব্রোকার সেই যোগাযোগ করে। ক্যাশ মেমো দেন না? ক্যাশ মেমো দেন। ফোন নাম্বার আছে? ফোন নাম্বার
মানে ব্রোকার মানে মনে করেন চকবাজার থাকে না যে আমার 10টা শ্যাম্পু লাগবে, আমাকে 10টা শ্যাম্পুর ব্যবস্থা করে দিবে, আমাকে ব্যবস্থা করে দিলে আমি স্টিকার লাগাই দিই। তার সাথে কোনো আপনার লেনদেন হয় না, টাকা পয়সা দেন না তাকে? ব্রোকারকে দিয়ে দিই, তো ব্রোকারের নাম্বারটা দেন। ওইটা ওখানে গেলে খুঁজে পাওয়া যাবে স্যার। আপনি কি সরাসরি যান ওখানে? চকবাজার সপ্তাহে একদিন যে মঙ্গলবারে তো ব্রোকার লাগে, নিজে যান আবার ব্রোকার লাগে? চকবাজার গিয়ে ওখানে বলতে হয় ব্রোকার কে ব্রোকার ব্রোকার না থাকে, দোকানে থাকে, দোকানে থাকে। আপনি কি বলেন তাহলে, মানে কথাটা কি বলতে হয় যে আমার শ্যাম্পু লাগবে? ওইভাবে বলা লাগে না, মানে চেহারা দেখলে বোঝে। জি পাল কিনলে বুঝে যে পালের লোক আসছে, দোকানে লোক আসছে, এইভাবে কথা শ্যাম্পু লাগবে। আপনার দোকানের নাম কি? এসবি না এটা লিখছেন? বারবুলি বি, বি শুধু বি, বারকোড বারবুলি বি প্রথম অক্ষরটা। বুঝছি। পুরো দোকানটার নাম কি? বারবুলি বি। বারবলি বিউটি পার্লার। তাহলে এটা হলো আপনি নিজে উৎপাদনকারী হয়ে গেছেন, নিজে আপনার সাপ্লায়ার হয়ে গেছেন, আবার বললেন যে ব্রোকারের মাধ্যমে শ্যাম্পু কিনতে হয়। বুঝলাম না বিষয়টা। গেলে একটা জিনিস গেলে তো মানে একটা জিনিস কিনতে যায় না, অনেকগুলো জিনিস একসাথে কিনতে যায়। জরিমানা পরিশোধ করেন। শোনেন, এগুলার থেকে বের আসতে হবে, ঠিক আছে? কারণ আপনার এখানে বেশিরভাগ পণ্য অবৈধ এবং কোনো একটা ট্রেসিবিলিটি বের করা যাবে না, কোথায় থেকে আসছে কি আসে বিষয়। এর মধ্যে একটা আমরা ফাইন্ড আউট করলাম, শ্যাম্পু আপনি নিজে কন্টেইনারে ঢুকান, নিজে হলো আপনার স্টিকার প্রিন্ট করছেন, এটা নিজে এটা এখানে লাগাচ্ছেন।